দীপাবলির দিন আমি বাজি ফুটাতে গিয়ে একটুকের জন্য বেঁচে গেলাম। তো হ্যালো বন্ধুরা, দীপাবলির দিন দেখো সন্ধেবেলা এখানে বাবা চতুর্দশীর বাতি দিল, আর আমরা সবাই শঙ্খ কাশি ঘণ্টা বাজিয়ে বংশের মঙ্গল কামনার জন্য এখানে প্রণামও করে নিলাম। তারপর দেখো এখানে সন্ধ্যা হয়ে গেল, চতুর্দশীর বাতিও বিসর্জন হয়ে গেল, আর আমিও রেডি হয়ে গেলাম। আমাদের ঘরে দেখো কত সুন্দর লাইটিং করলো, সব কিছু একে করে শেয়ার করব। তারপর দেখো ডিজাইনিং প্রদীপগুলো সাজিয়ে নিলাম থালাতে করে, পুরো বাড়িতে আমি আর বৌদিভাই মিলে সুন্দর করে প্রদীপগুলো দিয়ে দিলাম। তারপর দেখো চলে এলাম বাইরে, দেওয়ালের উপরে ওখানে দিয়ে দিলাম প্রদীপগুলো সাজিয়ে। তারপর দিয়ে দিলাম ঘরের সামনে সিঁড়ির এখানেও প্রদীপ সুন্দর করে সাজিয়ে দিলাম। তারপর দেখো রেডি হয়ে এখন চলে যাব পুজো বাড়ি মাকে প্রণাম করতে। সেখানে গিয়ে মাকে একটুখানি প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে দিব। আমি মার বৌদিভাই মিলে চলে এলাম পুজো বাড়িতে। এখানে দেখো মায়ের মুখটা দর্শন করতে পারিনি, কারণ ঢাকা ছিল, রাতে পুজো হবে। আর এই দেখো আমরা থাকতে থাকতে ফাইনালি মায়ের মুখও দর্শন হয়ে গেলো, আর এখানে মাকে প্রণাম করে নিলাম, সাথে প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে এখন চলে এলাম আমরা বাড়িতে চলে যাচ্ছি। মাকে প্রণামও করে নিয়েছি। তারপর দেখো বাড়িতে এসে এখানে আবারও প্রদীপ কিছুটা দিয়ে দিলাম আমি আর মা মিলে। তারপর দেখো এসে দেখলাম বাড়িতে দাদা আর মামন মিলে এখানে সুন্দর করে বাজি ওরা ফোটাচ্ছিল আর খুব মজা করছিল। এক এক করে চরকি, তারপর ফুলঝুরি, কিটকাট বাজি, পপ তারাবাতি সব কিছু মামন আর দাদা মিলে ফোটালো। তারপর দেখো এখানে ওরা মিলে খুব আনন্দ করলো, আর আমরা সবাই বসে বসে দেখছিলাম। আর এখানে মা বাবা ওরাও ছিল, সিঁড়িতে বসে বসে সবাই মিলে আমরা খুব মজা করলাম দিওয়ালির দিন রাতেটা। তারপর দেখো এখানে কিছুক্ষণ আমরা গল্প করলাম, বসলাম, তারপর কিছু খাওয়া দাওয়া করলাম। তারপর আমিও এখন একে করে বাজি ফোটাবো। তার জন্য দেখো ড্রেসটাও চেঞ্জ করলাম, কারণ আমার ড্রেসটা সিল্কের ছিল, বাট আর আগুন লাগারও ভয় লেগে যেতে পারে, তার জন্য ড্রেসটা চেঞ্জ করলাম। আর এই দেখো অনেকগুলো বাজি, সবগুলো এক এক করে এখন আমি ফোটাবো। তো প্রথমে এখানে দেখো বড় একটা তারাবাতি নিয়ে নিলাম, তারপর এক এক করে ফুলঝুরি, তারপর তারাবাতি, চরকি, আর সাথে কিটকাট বাজি, পপ বাজি সব কিছু এক এক করে আমি ফুটিয়ে নিচ্ছি। তারপর দেখো এখানে মামনও খুব মজা করছিল, আর আমি ফোটাছিলাম, ও দেখে খুব আনন্দ পেল। তারপর ওর জন্যই দেখো আমি একে করে সব বাজিগুলো ফোটালাম। আর দেখো এই পপ বাজিটা বাচ্চাদের জন্য অনেকটাই কমফোর্টেবল, আর কোনো ধরনের রিস্ক নেই, আর মেড ইন ইন্ডিয়ার প্রোডাক্ট। এটা তোমাদের ঘরে বাচ্চারা থাকলে অবশ্যই এটা দিতে পারো, খুবই সুন্দর আর একদমই ভয় নেই। তো আমিও দেখো পপ বাজিটা ফুটিয়ে নিলাম। এই দেখো খুব সুন্দর একটা বাজি আর কালারফুল বাজি, বাচ্চারা এটা ফোটাতে অনেকটাই ভালোবাসে, আর এটার নাম হলো পপ বোম। তো এই দেখো ব্যাক ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা দুটো দিয়ে দেখালাম। তারপর দেখো একটুকের জন্য চরকি ফুটাতে গিয়ে বেঁচে গেলাম, মুখে একটুকের জন্য পড়ে নেই, আর দাদা আমাকে বকছিল। তো এখানে যাই হোক, লাস্ট এন্ডিং চরকিটা আবার আরেকটা চরকি ফুটিয়ে লাস্ট এন্ডিং আমি আর দাদা দিয়ে দিলাম। তো আমার এই দিওয়ালির ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। বাই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে।